আমার অন্য কথা, আমার কথা কর্মচারীরা সবাই রাস্তায় নামুন, দেখবেন দাবি আদায় হয়ে গেছে। রাস্তায় না নামে যদি একদল কর্মচারী মনে করে কাটমানি খেয়ে বেঁচে থাকবো, তাহলে তো মুশকিল। খুব অস্বাভাবিক কিছু নয়, তো হতেই পারে, মানে রেজিস্ট্রি থেকে ভুল করেছে তাই পিছিয়ে গেছে, হয়তো 9-10 তারিখে এটা ডেট হবে। দুর্নীতি হবে, তৃণমূল জড়িত থাকবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত থাকবেন না, এটা কি হতে পারে নাকি? এই দুর্নীতিগুলো সবটাই তো ঠিক হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে। অতএব যারা ভাবেন যে না না উনি খুব সৎ, উনি খুব ভালো, সব ঠিক আছে, উনি জানেন না, হঠাৎ দেখলেন তার ঘর থেকে তার বাসনটা চুরি হয়ে গেছে, এই ধরনের অবাস্তব কথা যারা বিশ্বাস করেন তারাই ভাবতে পারেন যে এ রাজ্য দুর্নীতি নেই। স্যার, বেঞ্চ পরিবর্তনের জন্য আবারও পিছিয়ে গেল ডিএ মামলা, কি বলবেন? এটা খুব অস্বাভাবিক কিছু নয়, তো হতেই পারে, মানে রেজিস্ট্রি থেকে ভুল করেছে তাই পিছিয়ে গেছে, হয়তো 9-10 তারিখে এটা ডেট হবে। আচ্ছা, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টে কি কোনো যে মামলা গেলেই বারংবার পিছিয়ে যাচ্ছে, বিচার ব্যবস্থা কি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? না না, আমাদের বিচার ব্যবস্থা একটু প্রলম্বিত, দীর্ঘায়িত হয়, কিন্তু তাতে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ভাবাটা তো ঠিক না। বিচার ব্যবস্থা বেঁচে আছে বলে এখনও ভারতবর্ষে গণতন্ত্র খানিকটা আছে, তা না হলে তো ভারতবর্ষে ইতিমধ্যেই মোদি অমিত শাহ তন্ত্র চালু হয়ে গেছে, সেটাই চালু হতো। কিন্তু কর্মচারীদের পক্ষে এই যে এত দীর্ঘ যে সেটা তো উচিত ছিল আপনাদের ওই দিদিকে আর পিসিকে জিজ্ঞাসা করা, যে কর্মচারীদের ন্যায্য দাবিটা নিয়ে এত রাজ্য সরকারের বিয়োগ ব্যথা কেন হচ্ছে। আমরা দেখেছিলাম শেষ শুনানিতে কপিল সিব্বল তিনি উপস্থিত ছিলেন, এসআইআর সংক্রান্ত মামলা তিনি অন্য জায়গায় ব্যস্ত ছিলেন। আবারও যদি এই একই চিত্র সে দেখা যাক, ওরকম স্পেকুলেট করে তো লাভ নেই। এরকম আমরা তো কেউ ভাগ্য গণনা করি না, জ্যোতিষও বিশ্বাস করি না, বাস্তবটাকে মেনে নিয়েই করতে হবে। মামলা শুনানি হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে একটু ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচাবার চেষ্টা করে, সেই জন্য রাজ্য সরকার কপিল সিব্বলকে দিয়ে হয়তো ভাবছে যে কিছু করা যাবে, এটাই তাদের আকাঙ্ক্ষা। বাঁচতে পারবেন আপনার কি? আইনও তো পারা উচিত না, এটুকু বলতে পারি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কিছু পরবর্তী ওনার বলা হয়ে গেলে পরে আমরা, উনি যদি কিছু আবল তাবল বলেন সে তো পাল্টা আমরা তার বিরুদ্ধে কিছু বলবো, আর কিছু নয়। স্যার, এই যে ডিএ মামলা এত বছর ধরে চলছে, আপনারা কতটা আশাবাদী যে কর্মচারীদের ন্যায্য অধিকার আপনারা আমার অন্য কথা, আমার কথা কর্মচারীরা সবাই রাস্তায় নামুন, দেখবেন দাবি আদায় হয়ে গেছে। রাস্তায় না নামে যদি একদল কর্মচারী মনে করে কাটমানি খেয়ে বেঁচে থাকবো, তাহলে তো মুশকিল। কিন্তু রাস্তায় নেমেও তো তারা ব্যর্থ হচ্ছে, পুলিশের লাঠি কোথায় এসে খাবে? পুলিশের লাঠি খেয়ে লড়তে হবে। পুলিশ কি তাদেরকে রসগোল্লা খাওয়াবে নাকি? লাঠি খেয়েই লড়তে হবে। স্যার, এবারে নিয়োগ দুর্নীতি মামলায় আবারও দেখলাম তৃণমূল বিধায়ক তিনি একেবারে পালাতে গিয়ে নতুন কি দেখলেন ভাই? এটা দুর্নীতি হবে, তৃণমূল জড়িত থাকবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত থাকবেন না, এটা কি হতে পারে নাকি? এই দুর্নীতিগুলো সবটাই তো ঠিক হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে। অতএব যারা ভাবেন যে না না উনি খুব সৎ, উনি খুব ভালো, সব ঠিক আছে, উনি জানেন না, হঠাৎ দেখলেন তার ঘর থেকে তার বাসনটা চুরি হয়ে গেছে, এই ধরনের অবাস্তব কথা যারা বিশ্বাস করেন তারাই ভাবতে পারেন যে এ রাজ্য দুর্নীতি নেই। আর যারা বাস্তবটাকে চেনেন তারা জানেন রাজ্যের দুর্নীতিতে ভরে গেছে এবং তার নেত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু স্যার, আমরা কোন চরিত্রকে বিধায়ক হিসেবে বসিয়েছি এই রাজ্যে? ভালো ভালো লোককে বসিয়েছেন তো, কাকে মুখ্যমন্ত্রী বসিয়েছেন? এখন জিজ্ঞাসা করছেন না বিধায়ককে নিয়ে কেন, যে কোন চরিত্রের মানুষকে আমরা মুখ্যমন্ত্রী করেছি, কোন চরিত্রের মানুষকে আমরা দেশের প্রধানমন্ত্রী করেছি, এটা তো ভাবতে হবে। সেই প্রশ্ন করুন যাতে মানুষের চেতনায় এই প্রশ্নটা আসে। একটা বিধায়ক এরা কি? এরা তো চুনোপুটি। কিন্তু ইডি তো তারপরেও একেবারে যে চার্জশিট দিতে ব্যর্থ হচ্ছে, জামিন ওই জন্যই বললাম, প্রসঙ্গত আমি বলে দিয়েছি যে কাদের মুখ্যমন্ত্রী করছেন, কাদের প্রধানমন্ত্রী করছেন, সেইটা ভোট দেওয়ার আগে ভাবা দরকার। ভোট দিয়ে তারপর আঙুল কামড়ে লাভ নেই। দেশের সর্বনাশটা হয়ে যাওয়ার পর তারপর সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে কেন এটা হলো, এটা ভেবে তো লাভ নেই। স্যার, এসএসসি অ্যাডমিট কার্ড নিয়ে আবারও দুর্নীতি। ওই একই কথা, যে রাজনৈতিক দল এবং যে রাজ্য মন্ত্রিসভার মূল মন্ত্র হচ্ছে দুর্নীতি, সেখানে আবারও কি? সেখানে সবই দুর্নীতি। সৎ কিছু হলেই বলবেন এবার তাহলে সৎ কিছু হলো। এসএসসিতে যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেখানে কাস্ট মেনশন করা নেই অ্যাডমিট কার্ডে। সেটা জিজ্ঞাসা করুন যারা করেছে, আমাকে জিজ্ঞেস করছেন না। কিন্তু ওএমআরে তো কাস্ট সে তাকে যারা করেছে তাদের জিজ্ঞেস করতে হবে। তাহলে তো আবারও রেজাল্টে সমস্যা হবে। তাতে কি যায় আসে ওদের?
পশ্চিমবঙ্গে দরিদ্র ঘরের ছেলে মেয়েগুলো মাথা ফাটবে, ওদের তো কিছু যায় আসে না। কিন্তু মুখ্যমন্ত্রী তো নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেছেন তিনি যোগ্যদের পাশে আছেন। তিনি কি বলেন আর কেন কেন বলেন তা তিনি বলতে পারবেন। অযোগ্যদের হাতে অ্যাডমিট কার্ড যাচ্ছে, আবারও টাকা কেউ তুলছে। অযোগ্য না, সবাই যোগ্য। কেউ সরাসরি দুর্নীতি করেছে আর কেউ দুর্নীতির শিকার হয়েছে, এটা বুঝতে হবে। কিন্তু এই যে ডিএ দিচ্ছে না, আবারও নতুন যে পরীক্ষা সেটা নিয়ে দুর্নীতি করছে। একই কথা ঘুরে ফিরে এক জায়গায় আসছে, যে যতক্ষণ না জনগণের চেতনা সমৃদ্ধ হয়ে জনগণ সঠিক নির্বাচন করতে পারবে ততক্ষণ এইসব আমাদের দুর্ভোগ ভুগতেই হবে। তাও তো বারংবার ভোটে মুখ্যমন্ত্রী জিতছেন। হবে। আপনি যদি বারে বারে মনে করেন যে আপনার সর্বনাশের রাস্তাটা আপনি এগিয়ে যেতে চান, যাবেন। আপনি যদি মনে করেন মন্দির তৈরি করে মন্দিরের দ্বার প্রান্তে ভিক্ষাপাত্র নিয়ে বসলে পরে আমার জীবনে পূর্ণতা আসবে, তাহলে আপনি করবেন এই নিয়মটা। পুজোর যে অনুদান, সেই অনুদান দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এদিকে ডিএ দিতে পারছেন না। দিচ্ছেন না তো, সেটা তো আমাকে জিজ্ঞেস করলে তো করা কথা আসবে। জিজ্ঞাসা করুন যে লোকগুলো ডিএ পাচ্ছেন না তাদের কি মনোভাব, সেটা জানার চেষ্টা করুন। কিন্তু ভোটে তো একেবারে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুজোর অনুদান নিয়ে রাজ্যের কোনো পক্ষ থেকে তো হস্তক্ষেপ সব করতে কথাই পারে না। বলবে, রাজ্যের পক্ষ থেকে রাজ্য তার কথা বলবে। তাদের মূল কথাই হবে যে আমরা দুর্নীতি করব, বেআইনি কাজ করব, সেটাকে সমর্থন করতে হবে। এটা তো রাজ্যের স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে। পুজোর পরে যেন এই শুনানি হয় রাজ্যের পক্ষ তো থেকে। শুনানি বলা হবে, হচ্ছে। যখন হবে পুজোর পরে শুনানি করে লাভ কি? সেটা রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন।